রাজধানীর আকাশ যেন ঢেকে গেছে রঙিন ব্যানারে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এবার পোস্টার ব্যবহার নিষিদ্ধ এবং ব্যানার ফেস্টুন হতে হবে শুধুই সাদা কালো। কিন্তু সরেজমিনে দেখা গেল উল্টো চিত্র। ঢাকা ৮ আসনের মালিবাগ, শান্তিনগর, কাকরাইল থেকে শুরু করে মতিঝিল, শাপলা চত্বর, রাস্তার মোড়ে মোড়ে ঝুলছে বিশাল রঙিন সাইনবোর্ড। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কের দুই পাশে সারি সারি রঙিন প্রচারণা পথচারীদের দৃষ্টি কাটছে। এসব প্রচারণায় বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির ছবি ও প্রতীক স্পষ্ট। এমনকি সরকারি স্থাপনা ও পুলিশ বক্সের ওপরও সাঁটানো হয়েছে রঙিন ব্যানার। একই অবস্থা ঢাকা ৫ আসনেও। ড্যামরা রামপুরা সড়কের বিদ্যুতের খুঁটি, এমনকি ৩৩,০০০ ভোল্টের ঝুঁকিপূর্ণ লাইনেও ঝুলছে প্রার্থীদের রঙিন ফেস্টুন। এখানে গণ অধিকার পরিষদ, খেলাফত আন্দোলন, বিএনপি এবং জামাত প্রার্থীদের রঙিন প্রচারণার ছড়াছড়ি। বিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে প্রার্থীরা একে অন্যের দায় ঠেলছেন অথবা যোগাযোগ বিচ্ছিন্ন করছেন। কোনো কোনো প্রার্থীর কর্মী দাবি করছেন বিধিমালার মধ্যে রঙিন ব্যানার ব্যবহারের সুযোগ আছে, যদিও নির্বাচন কমিশনের কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন রঙিন ব্যানার বা সাইনবোর্ড ব্যবহারের কোনো সুযোগ নেই। শুধু ঢাকা নয়, আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়ও। চট্টগ্রামে জামাত, এলডিপি ও বিএনপির একাধিক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রাজশাহীতেও একই অভিযোগ আদালতে তলব করা হয়েছে প্রার্থীদের। ইসি সূত্র বলছে, ৮ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে আচরণবিধি লঙ্ঘনের ২১৩টি সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। মামলা হয়েছে ১৩৭টি এবং জরিমানা করা হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। নির্বাচন কমিশনাররা বলছেন, প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক কমিটি কাজ করছে। তবে প্রচারের শেষ সময়ে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য নির্বাচন কমিশনকে আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ ভোটার ও বিশ্লেষকদের। জেল, জরিমানা আর শোকজ নোটিশের পরেও থামছে না বিধি লঙ্ঘনের প্রতিযোগিতা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এখনই এই রঙিন অনাচার রোধে কঠোর হওয়ার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।